নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার বাড়িতে বোমাবাজির ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিস্ফোরণের ছবি। টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনা, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ। এবার টিএমসিপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা সামনে আসছে, অভিযোগ সামনে আসছে। দেখাচ্ছি আপনাদের সামনে সেই সিসিটিভি ফুটেজের ছবি, একেবারে সেই মুহূর্তের ছবি তুলে ধরছে আপনাদের সামনে। নোয়াপাড়ার এই ঘটনা, তৃণমূল ছাত্রনেতার বাড়িতে এবার বোমাবাজির অভিযোগ। সিসি ফুটেজে ধরা পড়ল বিস্ফোরণের ছবি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কথা বলবে নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এই যে ঘটনা, সেই ঘটনার পিছনে কারা রয়েছে? এই টিএমসি নেতার পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং পুলিশ কি তদন্ত ইতিমধ্যে শুরু করেছে? দেখো স্বর্ণালী, এখনো পর্যন্ত জগদ্দল থানার তরফ থেকে কাউকে গ্রেফতার না করা হলেও তবে প্রাথমিকভাবে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে গতকাল রাত্রে, ভোর রাতে যে দুটি বোমা ছোড়ার ঘটনা ঘটে দুষ্কৃতীদের তরফ থেকে, তারা কারা ছিল এবং তারা কোথা থেকে এসেছিল এবং কি তাদের মোটিভ ছিল, এই বিষয়গুলো যেমন পুলিশ খতিয়ে দেখছে। এর পাশাপাশি শুভরঞ্জন সিং এর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গত 4 মের পর থেকে কিন্তু তার ছেলে অর্থাৎ শুভরঞ্জন সিং কিন্তু বাড়ির বাইরে রয়েছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেও কিন্তু জানা গিয়েছে। এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছেন তার পরিবারের তরফ থেকে পরিষ্কারভাবে সে কথা বলা হয়নি, যদিও বলা হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে তাদের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। সোনালী, বোমার তীব্রতা এতটাই ছিল যে ঘরের যে জানলা তা ভেঙে রাস্তায় এসে পড়ে যায়। ঘরের যে একাধিক জানলার কাঁচ তা ভেঙে রাস্তায় পড়ে এবং এই ঘটনায় কিন্তু একটি চাঞ্চল্যকর যে পরিবেশ তা সৃষ্টি হয়েছে। কারণ নোয়াপাড়ার যে জায়গায় ঘটনা ঘটেছে অর্থাৎ শ্যামনগর এলাকাতে, সেই এলাকা কিন্তু অত্যন্ত শান্তপ্রিয় এলাকা। এমন ধরনের ঘটনা হওয়াতে কিন্তু এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ভয়তে রয়েছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কি ঘটনা এর পিছনে তারা রয়েছে। তাদেরও কিন্তু দোষীদের শাস্তির দাবি করছেন এলাকার বাসিন্দারা, যদি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কাউকে গ্রেফতার না করা হলেও এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় শুভজিৎ।